أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتن الذين من قبلهم فلا يعلمن الله ولقد فتن الذين من قبلهم فلا يعلمن الله الذين صدقوا ولا يعلمن الله الكاذبين أم حسب الذين يعملون السيئات أن يسبقونا ساء ما يحكمون من كان يرجو لقاء الله فإن أجل الله لآت وهو السميع العليم الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا জীবনে কখনো তুমি মিথ্যে বলনি তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী তোমারই মতন নেতা পেতে পৃথিবী ব্যাকুল হে রসূল আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মুসলিম মোরা ঘুমিয়েছি আজ
বিবেকে ঝুলছে তালা, রক্ত মোদের হয়েছে শিথিল, পাপে অন্তর কালা। আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে। ওরে আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে। বারে বারে জ্বলবি বাতি, হয়তো বাতি জ্বলবে না। তাই বলে কি ভীরুর মতো বসে থাকলে চলবে না। চলবে? কইরে খালিদ কইরে ওমর, এসেছে নতুন বদর। কোথারে দিগ্বিজয়ী তরুণ মুজাহিদ, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। আমি মুসলিম আমি চির সংগ্রামী, আমি মুসলিম আমি চির সংগ্রামী, আমি চির রণবীর। আল্লাহকে ছাড়া কাউকে মানি না, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে আল্লাহ তাআলার, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনে আল্লাহর বড় হুকুম আহকাম মানার জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গায় আসার জন্য, বসার জন্য, কোরআন হাদিস থেকে মূল্যবান কথা শোনার জন্য। কেমন মূল্যবান? পৃথিবীতে যার কোনো মূল্য দেওয়া কেউ দিতে পারবে না, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এই মূল্যই দিয়ে দিবেন। সে মহান মনিবের দরবারে লক্ষ কোটি কালেমা শুকর আদায় করছি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছি বিশ্ব মানবতার শিক্ষক, যে শিক্ষক, যে নেতা শুধু মানুষদেরকে কল্যাণের জন্য, হেদায়েতের জন্য, কিভাবে আমার উম্মত নাজাত পেয়ে জান্নাতি হবে, একটাই উদ্দেশ্য। আর দুনিয়ার উদ্দেশ্য, নেতাদের উদ্দেশ্য কি থাকে? কিছু দিমো, ওর থেকে বেশি নিমো, এই উদ্দেশ্যে কিন্তু থাকে দুনিয়ার নেতাদের। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার রাসূল, আপনার নেতা, আমার নেতা, সারা বিশ্বের শিক্ষক, যে রাসূল দিন কায়েমের জন্য শিয়াবে আবি তালেবে 3.5 বছর জেল খাটলেন, মানবতাকে সবচেয়ে বেশি মূল্যবান করে দিয়েছেন। যে শিক্ষক জন্মের পর থেকেই মানুষকে শিখিয়েছেন মানবতার শিক্ষা। নবুয়ত প্রাপ্ত হওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন ভোলা মানুষদেরকে, দুনিয়ামুখী মানুষদেরকে কিভাবে আল্লাহমুখী করবেন, কিভাবে জান্নাতমুখী করবেন, এই একটা মিশন নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে মক্কাতুল মুকাররমায় এমন একটা দায়িত্ব দিলেন। সেই দায়িত্ব হলো কোরআনুল কারীমের দায়িত্ব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, সেই রাসূলের প্রতি আরো একবার দরুদ ও সালাম পেশ করছি। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের মাঝে বেশি লম্বা কথা বলবো না। সূরা আনকাবুত থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি, 5টা আয়াত তেলাওয়াত করেছি। এখান থেকে 2-4টা কথা বলবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় ভাইরা, আমরা সবাই মুক্তি পেতে চাই না? আজকে আসছি মসজিদে কি খাওয়ার জন্য? আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, আখিরাতে জান্নাত পাওয়ার জন্য। আল্লাহকে রাজি খুশি করার জন্য, আখিরাতে জান্নাত পাওয়ার জন্য। এখন আপনাদের কাছে প্রশ্ন করি, পৃথিবীতে যত ধর্মের লোক রয়েছে, যত ধর্মের লোক রয়েছে, মানুষ রয়েছে, তারা কিন্তু সবাই মুক্তি পেতে চায়। চায় কি চায় না? চায়।
কিন্তু মুক্তি আছে কোন পথে? ইসলামের পথে। রব্বে কারীম বলেন সূরা আল ইমরান আয়াত নম্বর 19, আল্লাহ তাআলা বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। রব্বুল আলামিন বলেন ইন্না, নিশ্চয় আমার নিকট সবচেয়ে মনোনীত জীবন ব্যবস্থা আমি ইসলামের মধ্যে রেখেছি। ইসলাম যারা মানবে, রব্বে কারীম ঘোষণা দিলেন তারা ইসলামের মধ্যে শামিল হয়ে আমার হুকুম আহকাম গুলো মেনে নেবে, তারাই হবে ঈমানদার, তারাই হবে মুমিন। সুবহানাল্লাহ। আমরা সবাই জানি আমরা মুমিন, আমরা ঈমানদার, কিন্তু আজকের যে সূরাটা আলোচনা আসবে, মুমিনদের পরীক্ষা দিয়ে তারপরে জান্নাতে যাইতে হবে। পরীক্ষা ছাড়া জান্নাত পাওয়া যাবে না। কারণ আপনারা বলেন হুজুর কি জন্য? কারণ সবচেয়ে বড় পরীক্ষা আসছে আম্বিয়া সাল্লাল্লাহু সাল্লামের উপর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবচেয়ে বড় পরীক্ষা কাদের হয়েছে? বিশ্ব নবীজি বলেন আশাদ্দুন নাস বালাইল আম্বিয়া, মানুষদের মধ্যে সবচেয়ে বড় পরীক্ষা হলো আম্বিয়া সাল্লাল্লাহু সাল্লামের উপর। সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপর কার? বিশ্ব নবীজি বললেন আমসাল কামা আমসাল। এরপর ঈমানদার, তারপর স্তর বাই স্তর ঈমানের পরিমাপের উপর তাদের উপর পরীক্ষা করা হয়। পরীক্ষা ছাড়া আপনি জান্নাতে যাইতে পারবেন না। প্রিয় ভাই, তাই আমাদের উপর আজকে যে আলোচনা হবে, পরীক্ষা দিয়ে আপনাকে জান্নাত নিতে হবে, তাছাড়া নয়। আনকাবুত, আমি আপনাদের মাঝে সূরা আনকাবুতের 5টা আয়াত তেলাওয়াত করেছি। আগে আমরা জানবো আনকাবুত শব্দের অর্থ কি। নাম পরিচয় না জানলে তো কাজ হয় না, হয় না। তাই আল্লাহ রব্বুল আলামিন এই কোরআন কারিমে 114টি সূরা নাজিল করলেন। তার মধ্যে আমি 29তম সূরা আপনাদের কাছে তেলাওয়াত করেছি, 29 নম্বর সূরা আনকাবুত, 29 নম্বর। এখন ভাইরা, আনকাবুত শব্দের অর্থ মাকড়সা। কি সা? মাকড়সা। নাজিল হলো কোথায়? হুজুর পরিচিত জানলাম এই সূরাটা নাজিল হলো কোথায়? কোরআনে কারিমে 2টি ধরনের সূরা নাজিল হয়েছে, একটা মাক্কি আর মাদানী। যে সূরাটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে থাকা অবস্থায় নাজিল হয়েছে তাকে মাক্কি বলে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় ছিলেন ওই সময় যে ওহী নাজিল হয়েছে ওই সূরাকে মাদানী বলে। রব্বে কারীম এখানে কি বলছেন একটু মানির দিকে চলে যাই। এই সূরাটা নাজিল হয়েছে মক্কায়। কোথায়? মক্কায়। একটু কথা বলবেন, কথা বললে ভালো লাগবে। এই সূরাটা নাজিল হয়েছে মক্কায়। মুসলমানেরা সর্বপ্রথম হিজরত করেছিল হাবশায়। হাবশায় হিজরতের পূর্ব মুহূর্তে এই সূরাটা নাজিল হয়। সুবহানাল্লাহ বলেন। ওই সময় এমন দুর্দশা অবস্থায় নেমেছিল মুসলমানদের উপর। হযরত উসমান, আলী, মা ফাতেমা, আরো অনেক সাহাবী, আব্দুর রহমান ইবনে আউফ, আব্দুর রহমান, আবু বকর, এদের উপর এমন জুলুম নির্যাতন চলছিল। ওই সময় কিছু সংখ্যক সাহাবী হাবশায় হিজরত করেছিলেন। ওই আগ মুহূর্তে এই সূরাটা নাজিল হয়। একটু অর্থ দিকে যাই। আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম। আল্লাহ তাআলা বলেন এর অর্থ আমি ছাড়া কেউ জানে না, তবে অনেক মুফাসসিরে কেরাম লিখেছেন আলিফতে আল্লাহ, লামতে জিবরাইল আর মিমতে মুহাম্মদ। এই আয়াতের অর্থ এখানে মুফাসসিরে কেরাম লিখেছে, কিন্তু এর অর্থ আমি আল্লাহ ছাড়া কেউ এর জ্ঞান রাখে না। এটা হলো হরফে মুকাত্তাত। আহসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওহুম লা ইফতানুন।
আলামিন বলছেন ঈমান আনছে যারা শোনো তারা আহসিবান নাসু মানুষেরা কি মনে করেছে আয়াতুরাকু আয়াকুলু এমনিতে ছেড়ে দিব তারা বলবে কি বলবে আমান্না আমি ঈমান এনেছি এ কথা বললেই কি আমি আল্লাহ তাআলা তাদেরকে ছেড়ে দেব ওয়া হুম লা ইফতানুন আমি কি তাদেরকে পরীক্ষা করব না তারা বলবে আমি ঈমান এনেছি এই কথা বললেই কি আমি তাদেরকে ছেড়ে দিব তারা কি পার পাবে পাবে না ভাই পৃথিবীতে যত মুসলমান রয়েছে তারা জানে যে আমি জান্নাত পাবো কিন্তু নামাজের ধার ধরে যায় না খালি শুকুর আলী জুম্মা আলী আর দুইদের ঈদ আলী কি কর আছে না নাই তারাও কয় আমি জান্নাতে যাব আবার যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারাও বলে জান্নাতে যাব আর যারা সারা বছর নামাজ পড়ে না শুধু একটা নামাজ পড়ে সেটা হলো জানাজার নামাজ ওই কয় হামাক সারা আল্লাহ কাক জান্নাত দিবে এক সেজদা দেবো একবারে 60 বছরের নামাজ শেষ করে দেব অত সস্তা নয় আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন সত্য আল্লাহ তাআলা কিভাবে বললেন আহসিবান নাসু আন ইয়াতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন মানুষেরা কি মনে করেছে যে আমি ঈমান এনেছি এই কথা বললে আমি তাদেরকে ছেড়ে দিব কখনো নয় ও হুম লা ইফতানুন অবশ্যই অবশ্যই আমি তাদেরকে পরীক্ষা করব আর ঈমানের পরীক্ষা দিয়ে যারা পাশ করবে তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন 8 খানা জান্নাতের একটা জান্নাত দান করে দিব সুবহানাল্লাহ বলে বুঝা গেছে ঈমান এনেছি এই কথা বললে ছেড়ে দেওয়া হবে কখনো নয় আমার প্রিয় ভাইরা আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ ফাতানাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়া'লামান্নাল কাযিবিন রব্বুল আলামিন বলছেন কি দেখেন ওয়ালাকাদ ফাতানাল্লাযীনা মিন ক্বাবলিহিম অবশ্যই অবশ্যই আমি তোমাদের পূর্বে অনেক জাতিকে অনেক মানুষদেরকে আমি পরীক্ষা করেছি আর এই পরীক্ষার মধ্যে যারা উত্তীর্ণ হয়েছে তাদেরকে আমি আমার মনোনীত বান্দা হিসেবে কবুল করেছি হে রাসূল আপনি কুরাইশদেরকে বলে দিন মক্কাবাসীদেরকে বলে দিন শুধু মক্কাবাসী নয় সারা পৃথিবীবাসীকে বলে দিন আমি ইতিপূর্বে যাদেরকে পরীক্ষায় উত্তীর্ণ করে তাদেরকে আমি উত্তম মর্যাদা দিয়েছি সুবহানাল্লাহ বলেন আমার প্রিয় ভাইরা শুধু তাই নয় আল্লাহ তাআলা বলছেন আমি অবশ্যই জেনে নেব অবশ্যই পরীক্ষা করে নেব কে এই ঈমানের বলে দাবি করছে দুইটা কথা কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী এটাই আমি পরীক্ষা করে জেনে নেব প্রিয় ভাইরা তাহলে আমি আমাকেই প্রশ্ন করি আমি ঈমানদার আমি কোন ধরনের ঈমানদার আমি কি সত্য পথে রয়েছি আমি কি সত্যবাদী না আমি কি মিথ্যাবাদী না আমি মিথ্যা পথে চলছি আমি আমার নিজেকেই প্রশ্ন করি আমার প্রিয় ভাইরা শুধু তাই নয় শাব্দিক অর্থ চলে গেল এবার শানি নজরুল বলছি এই আয়াতটা কেন নাজিল হয়ে গেল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় এমন জুলুম নির্যাতন চলছিল যারা ঈমান গ্রহণ করেছিল তাদের উপর এমন জুলুম নির্যাতন চলছিল ওই সমাজের লোকেরা ভয়েতে এমন কি এত কঠোর হয়েছিল বর্তমানে দেখা যাচ্ছে সারা বিশ্বের যারা ইসলাম কায়েম করতে চায় তাদের উপরও জুলুম আছে না না কম না বেশি আমার প্রিয় ভাইরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের সাইটে অনেকে বলেছেন অনেক মুফাসসির کرام বলেছেন কাবা ঘরের দেয়ালে পিঠ লাগিয়ে দিয়ে একটু হেলান দিয়ে রয়েছেন আসার পূর্বে একটু ঘুম ঘুম ভাব
হযরতে খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো ঈমান গ্রহণ করার কারণে আমাদের উপর কাফেরেরা, আমাদের আত্মীয়স্বজনেরা জুলুম নির্যাতন করছে। এই জুলুম নির্যাতন আর সহ্য করা যাচ্ছে না। আপনি আল্লাহ তাআলার কাছে একটু দোয়া কি করবেন না? প্রশ্নবোধক, আপনি কি দোয়া করবেন না ইয়া রাসূলুল্লাহ? আমরা যারা ঈমান এনেছি, আমাদের উপর এত জুলুম নির্যাতন চলছে, আমরা তো আর সহ্য করতে পারছি না। আপনি মুসলমান ইমানদার বলে দাবি করছেন, নিজেকে আপনি কি পরীক্ষা দিয়েছেন? কি পরীক্ষা দিলেন? জান্নাত এত সহজ, এতই সহজ। 5 ওয়াক্ত নামাজের 3 ওয়াক্ত পড়েন, 2 ওয়াক্ত পড়েন না, ইসলামের আন্দোলনে ধার ধারণ করেন না, পিতামাতার সেবা করেন না, এতিমদের হক আদায় করেন না, আপনি কোন ধরনের ইমানদার? নিজেকেই প্রশ্ন করেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে রাসূলকে মেসেজ দিয়ে দিলেন, হে রাসূল, এমন একটা যুগ আসবে আপনার সাহাবীরা আপনাকে প্রশ্ন করবে। হযরতে খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো ঈমান গ্রহণ করার কারণে আমাদের উপর এত জুলুম নির্যাতন চলছে, আল্লাহ তাআলার কাছে আপনি একটু দোয়া করবেন না, এই জুলুম আর নির্যাতন থেকে আমরা যেন মুক্তি পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই কথা শোনার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘর থেকে একটু হেলান দিলেন। এই হেলান দিতে একটু সোজা হয়ে বসলেন। বসার কারণে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি চেয়ে চেয়ে দেখলাম, আমি যখন এই কথা বললাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে একটু তাকালাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ যেন রক্তে লালিমা হয়ে গেছে। আমি একটু ভয় পেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও খাব্বাব, শুনে নাও, ইতিপূর্বে যারা ঈমান এনেছে, আমার পূর্বে যত নবী আলাইহিস সালাম যারা এসেছে, তাদের অনুসারীদের উপর এত জুলুম নির্যাতন চলেছিল। একটু শোনো রে খাব্বাব, শোনো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা ঈমান এনেছে ইতিপূর্বে, তাদেরকে গর্ত করে বুক পর্যন্ত মাটির সাথে দেওয়া হয়েছিল, করদ দিয়ে তাদেরকে দুখণ্ড করা হয়েছিল রে খাব্বাব, তবু তারা ঈমান থেকে এক পা নড়েনি। ওরে খাব্বাব, শুনে নাও, যারা ঈমান গ্রহণ করেছিল তাদেরকে লোহার চিরুনি দিয়ে, তাদেরকে গাছের সাথে বেঁধে লোহার চিরুনি দিয়ে হাড্ডি থেকে গোশতগুলো আলাদা করে নেওয়া হয়েছিল। এটা কি মৃত মানুষের? জীবিত মানুষদের উপর রব্বুল আলামিন বলেন, সূরা আল বাকারার আয়াত নম্বর 155, ولا نبلونكم بالشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। রব্বুল আলামিন বলছেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। ওয়ালা নাবলু আন্নাকুম, জমির ব্যবহার করা হয়েছে, একজনকে নয়, দুইজনকে নয়, কাকুমাকুম, সারা বিশ্বের ইমানদারদেরকে উদ্দেশ্য করলেন। ঈমান এনেছো যারা, শোনো, তারা ঈমানের বলে যারা দাবি করছো, তোমাদের অবশ্যই পরীক্ষা আসবে কি আসবে না? আমার প্রিয় ভাইরা, শুধু তাই নয়, ঈমানের পরীক্ষা এই হাদিসের একটু উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে তিনি একজনকে সেনাপতি নিযুক্ত করলেন, নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযাইফা। ইনি চলে গেলেন যুদ্ধের ময়দানে, মুসলমানদের সেনাপতি। খ্রিস্টানদের বাদশা ছিল গার্জিয়াসের কাছে সংবাদ আসলো, হে খ্রিস্টানদের বাদশা, শোনো, গার্জিয়াস, মুসলমানদের এমন একজন সেনাপতি রয়েছে, ওই একা 100, ওই কি একা 100,
এই যুদ্ধে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মুসলমানদের জন্য সৈন্য সংখ্যা 3000 দিয়েছিল। কয় হাজার? 3000 দিয়েছিল। আমার প্রিয় ভাইরা, আর খ্রিস্টানদের 1 লক্ষ। কয় লক্ষ? 1 লক্ষ। এবার যুদ্ধের ময়দানে চলে গেল। যাওয়ার পরে এই গার্জিয়াস তার সেনাপতিকে বলল, যুদ্ধে যদি আমরা জয়লাভ করতে চাই তাহলে মুসলমানদের যে সেনাপতি তাকে একটু ডাকো, যদি কিছু দিয়ে আমাদের পক্ষে নেওয়া যায়। কাছে না না না, ওর কাছে যাওয়াই যাবে না। ও এত শক্তিশালী, এত পূর্ণ ঈমানদার। আমরা যদি 100 জন যাই আমরা কুফাকে হাত হয়ে যাব। বল 200 জন যাও। না না না, যাওয়া হবে না। বলছে কি করা যায়? এবার তাকে একটা প্রস্তাব দেওয়া হলো, তাকে নিয়ে আসা হলো, তাকে বন্দী করা হলো। বন্দী করে নিয়ে আসলেন। এদিকে যুদ্ধ চলছে, যুদ্ধ চলছে, যুদ্ধ চলছে চলছে চলছে। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে নিয়ে আসা হলো। বলছে, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি আমাদের দলে চলে আসো। কচ্ছে না না না, আমি ঈমানদার মুসলমান, আমার উপর যত পরীক্ষা আসুক না কেন ঈমান থেকে একটা চুল নড়ব না। প্রিয় ভাইরা, শুধু তাই নয়, এই আব্দুল্লাহকে বলছে, তোমাকে 1 লক্ষ দিরহাম দেওয়া হবে। তুমি তোমার দলে কত দাও, কত পাও? বলছে, আমি কত পাই কথা বলো না, বড় আমার পকেট থেকে দিয়ে দল চালানো লাগে। আমার নিজের পকেট থেকে দিয়ে দল চালানো লাগে। তোমার ওই 1 লক্ষ 100 দিরহামে আমার কাম হবে? ইমানের কাছে ওগুলো কিছুই নয়। বলছে তাই? বলছে হ্যাঁ, তাহলে তোমার উপর তুমি প্রস্তুত থাকো। 1 দিন 2 দিন 3 দিন চলে যায়, তাকে অফার দেওয়া হয়। এবার বাদশা গার্জিয়াস সেনাপতিকে বলল, মন্ত্রী বাহাদুরকে বলল, এই আব্দুল্লাহর ঈমানটা নষ্ট করতে হবে। কি করতে হবে? ঈমানটা নষ্ট করতে হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানদারদেরকে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ করেন। এবার বাদশা বলল, দেখো তো এর পরিচিত ব্যক্তি কে আছে, আত্মীয় স্বজন কে আছে, খোঁজ নিয়ে দেখা গেল তার পিতা মাতা নাই। কত ছাড়া দেব দাদা? 10-এ 20-এ জামাত 10-এ শেষ করে দিব। আচ্ছা, এবার বাদশা গার্জিয়াস বলল যে এর পিতা বেঁচে আছে, মাতা বেঁচে আছে? কেউ বেঁচে নেই, আত্মীয় স্বজনকে কেউ নেই, তবে একটা বন্ধু রয়েছে। কে রয়েছে? একজন ভালো বন্ধু রয়েছে। আচ্ছা, তাকে ডাকো। তাকে ধরে নিয়ে এসে হলো। ধরে নিয়ে এসে বলল, হে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি যদি আমাদের দলে না আসো, আর তুমি যদি যুদ্ধে থেকে পলায়ন করতে চাও, যদি আমার দলে না আসো, তাহলে তোমার বন্ধুকে হত্যা করে দেওয়া হবে। ওই বন্ধু বলছে, হে আমার দোস্ত, হে আমার বন্ধু, দুনিয়াতে আমরা একই সঙ্গে চলাফেরা করেছি, কিন্তু আজ যতই পরীক্ষা আসুক না কেন আমাকে হত্যা করা ফেলে দেখ, কিন্তু তুমি ঈমান থেকে 1 চুল নড়বে না। নড়বে না। আবার 1 দিন 2 দিন 3 দিন চলে গেল, কাজ হয় না। এবার বাদশা গার্জিয়াস তার সেনাপতিকে বলল, উজিরকে বলল, প্রধানমন্ত্রীকে বলল, এই খ্রিস্টান এই শহরের মধ্যে সবচেয়ে সুন্দরী নারী তুমি নিয়ে আসো। এবার রাত হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে সিজদায় গিয়ে 2 হাত নামাজ শেষ করে দিয়ে 2 হাত তুলেছেন কার নিকট? আল্লাহর নিকট। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কোরআন তেলাওয়াত করেছেন। ওই যে সুন্দরী মহিলা এসে দেখছে যে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা নামাজ শেষ করে দিয়ে রবের সাথে কথা বলছেন। এবার দোয়া শেষ করে দেখে যে একটা সুন্দর মহিলা তাকায় না। যখন ভাবছে যে এই সুন্দরী মহিলা দিয়ে আমাকে পরীক্ষা করা হচ্ছে, আমার ঈমান নষ্ট করবে, তখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলল, ও মা, হয় তুমি আমার মা হবে, না হলে তুমি আমার বোন হবে। এই কথা যখন বলছে, ওই সুন্দরী নারী বলছে, হাই রে ভাই, আমি তোমার ঈমান নষ্ট করার জন্য আসলাম, আর তুমি আমাকে বোন বানিয়ে দিলে। এ কেমন পরীক্ষায় আমি নিজেই পড়লাম। বলছে, ও বোন, আজ তুমি আমার ঈমান নষ্ট করে
আমার জন্য এসেছো, আমি তোমাকে একটা কালেমার দাওয়াত দিচ্ছি, এই দাওয়াত দিলে তোমার যদি গ্রহণ করো তোমার জীবন পরিবর্তন হবে। আলহামদুলিল্লাহ বলেন। মেয়েটি বলল, ভাই তাহলে কি আমাকে বলতে চান? বলছে যে তুমি আমাকে এমন একটা কলেমার বাণী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, ইসলাম কবুল করেছি, ইসলাম কবুল করার জন্য আজ আমাকে এত পরীক্ষা করা হচ্ছে। এবার মেয়ে লোকটি বলছে, তাহলে আমাকে কালেমাটা পড়িয়ে দাও। কালেমা গ্রহণ করেছে মহিলা। এবার মহিলা ঘর থেকে চলে গেছে। বাদশা গার্জিয়াস বলছে, কাম হয়েছে? হ্যাঁ হয়েছে। কি কাম? বলছে, তুমি যে কামে দিয়েছো ওই কাম হয় নাই, তবে আমি এমন একটা কলেমা গ্রহণ করেছি, এমন একটা ইমানের জ্যোতি গ্রহণ করেছি, ওই জ্যোতি ছাড়া কোন মানুষ মুক্তি পায় না, পায় না। রব্বুল আলামিন বলছেন সূরা ইব্রাহিম, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলমাতি ইলান নূর। রব্বুল আলামিন বলছে, কোরআনটা আমি নাজিল করেছি এর জন্য ওই অন্ধকারাচ্ছন্ন মানুষদেরকে আলোর দিকে নিয়ে আসার জন্য, ওই খারাপগুলাকে ভালো দিকে নিয়ে আসার জন্য, ওই জাহান্নামীগুলোকে জান্নাতের দিকে নিয়ে আসার জন্য, ওই লুচ্চাকে ভালোবাসা করার জন্য, ওই সুদখোরকে ঈমানদার বানানোর জন্য এই কোরআন নাজিল করেছে। আমার প্রিয় ভাইরা, শুধু তাই নয়, এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠিন পরীক্ষার সম্মুখীন করা হচ্ছে। আমার প্রিয় ভাইরা, শুধু পরীক্ষা নয়, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য আম্বিয়া সালাতুস সালামকেও এইভাবে পরীক্ষা নিয়েছেন। কেমন পরীক্ষা করা হবে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা আয়াত নম্বর 214 আল্লাহ তাআলা বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুমুল মাসালুল লাযীনা খালু মিন ক্বাবলিকুম মাসসাতুহুম আল বাসাউল ওয়াদ-দাররাউ ওয়াজিলজিলু হাত্তা ইয়াকুলুর রাসূলুল লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরুল্লাহিল কারীম। এখানে কি বলছে? রব্বুল আলামিন বলছেন, আনা হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করছো যে আমি ঈমান এনেছি এ কথা বললেই কি আমি তোমাদেরকে জান্নাত দেব? কখনো নয়, কখনোই। আল্লাহ তাআলা এখানে বলছেন, তোমাদের পূর্বে আমি অনেক জাতিকে পরীক্ষা করেছি। কি পরীক্ষা করেছি? আল্লাহ তাআলা বলছেন কি, বাসা ওয়াল দাররাই, ভালো এবং মন্দ দিয়ে, ওয়াজুলজিলু হাত্তা, তাদের পঙ্কুম করানো হয়েছিল, তাদের অন্তরগুলো পঙ্কুম করানো হয়েছিল। এমন জুলুম নির্যাতন এসেছিল, তারা তাদের স্ত্রীর সন্তানদেরকে ভুলে গিয়ে তারা ঈমান থেকে এক পা নড়ে নি। আমার প্রিয় ভাইরা, তাই এখানে বলছেন, তারা তাদের সাথীরা বলছে, মাতা নাসরুল্লাহ, আল্লাহ তোমার সাহায্য কখন আসবে? আল্লাহ তোমার সাহায্য কখন আসবে? রাসূলের উপর যারা ঈমান এনেছে তারা এই কথা বলছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে বলছেন মাতা নাসরুল্লাহ, হে আল্লাহ, হে রাসূল, সাহায্য কখন আসবে? আল্লাহ তাআলা এখন বলছেন, আলা ইন্না নাসরুল্লাহি করিব, আমার সাহায্য অতি নিকটে। ঈমান এনেছে যারা, শোনো তারা। প্রিয় ভাইরা, শুধু তাই নয়, আমি বলতেছিলাম যে আয়াতটা আল্লাহ তাআলা এখানে সুন্দর করে কোটেশন করে দিয়েছেন। শুধু তাই নয়, সূরা আল ইমরানের 142 নম্বর আয়াতে বলেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামুল লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামুস সাবিরিন। তোমরা কি মনে করেছো ঈমান এনেছি এ কথা বললেই কি তোমাদেরকে আমি ছেড়ে দিব?
কখনোই নয়। কে তোমরা ঈমানের বলে এই কথা যে বলেছে আমি ঈমানদার, আমি অবশ্যই অবশ্যই জেনে নেব কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। আর এই আয়াতে বলছে আল্লাযিনা জাহাদু মিনকুম, তোমাদের মধ্যে কে আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করেছে, সংগ্রাম করেছে, এবং এই জিহাদের উপর ইস্তেকামত থাকার পরে তাদের উপর ওই রাস্তায় কে ধৈর্যশীল রয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমরা কি ধৈর্য ধরলাম? আমরা কি করলাম? আমরা তো মুসলমান সেজে আছি, মুসলমান সেজে আছি। তাই আল্লাহ তাআলা বলছেন কি দেখেন, এখানেই শুধু শেষ করে দেয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন অনেক কথাই বলেছেন। ঈমান আনবে যারা, শোনো তারা, যারা ঈমান এনেছো এ কথা বললে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ছেড়ে দিব না। ছেড়ে দিব? ছেড়ে দিব না। আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাতি আন ইয়াসবিকুনা সাআ মা ইয়াহকুমুন। আল্লাহ তাআলা এবার বলছেন, তোমরা কি মনে করেছো ইয়ালামু, তোমরা জানো না, ইয়ালামুনা, তোমরা যে কাজ করছো, সাইয়্যাতি, মন্দ কাজ, তোমরা মনে করছো এটা কাজ করছি, এটাই মনে আমার কাছে ভালো। আল্লাহ তাআলা ইয়াসবিকুনা, তোমরা ছেড়ে যাবে, সাআন, মন্দ কাজ দিয়ে, মা ইয়াহকুমুন, তোমরা মনে হচ্ছে তোমরা যে কাজটা তোমরা করছো আমি আল্লাহ তাআলাকে ছেড়ে গিয়ে তোমরা নিজেরাই মনে হয় জান্নাতে চলে যাবে। পাওয়া যাবে? যাবে না, পাওয়া যাবে না, কখনোই নয়। আল্লাহ তাআলা বলছেন, মান কানা ইয়ারজু লিকা আল্লাহি ফাইন্না আজালা লিল্লাহি লাআতিন ওয়া হুয়াস সামিউল আলীম। আল্লাহ তাআলা বলছেন, মান কানা, যে ব্যক্তি, ইয়ারজু লিকা আল্লাহ, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষাৎ পেতে চায়, আল্লাহ তাআলার কাছে কি করতে চায়? দেখা করতে চায়, সাক্ষাৎ করতে চায়। আল্লাহ তাআলা বলছেন, ফা ইন্না আজালাল্লাহি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটু নির্দিষ্ট সময় দেন, লাআতিন, তাদের কাছে আসবে, ওয়া হুয়াস সামিউল আলীম, আল্লাহ তাআলা অধিক জানে এবং শুনে। কে? আল্লাহ। আপনি কি করছেন সেটাও জানে, আপনি কি করছেন সেটাও দেখে। কে? আল্লাহ। আপনি মনে করছেন কি শুয়ে, আল্লাহ তাআলা দেখছে না। তাই আল্লাহ তাআলা বলছেন, মান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসিহি। আল্লাহ তাআলা বলছেন, ওমান, এবং যে ব্যক্তি জাহাদা, চেষ্টা করবে, ফাইন্নামা, অতঃপর সে কি করলো, ইউজাহিদু লিনাফসিহি, সে তার জন্যই করলো। ইন্নাল্লাহা লা গানিউন আনিল আলামিন, নিশ্চয় আল্লাহ সারা বিশ্বের জন্য কি অমুখাপেক্ষীহীন, কারো কাছে কোনো মুখাপেক্ষী হতে হবে? আমি আপনাকে মুখাপেক্ষী হতে হবে। তাই ঈমান এনেছো যারা, শোনো তারা, ঈমান এনেছি এ কথা বললে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না। অবশ্যই অবশ্যই পরীক্ষা করে, তারপরে যাচাই বাছাই ছাঁটাই করে তারপরে জান্নাত, নসেদ। তাই এখনই সোজা হয়ে যান, সময় থাকতে সচেতন হয়ে যান, ঈমানদার হয়ে যান। আর ঈমানের বলে বলিয়ান হবে যারা, ঈমানদার হবে তারা। খালি আমি ঈমানদার মুসলমান এ কথা বললেই হবে না। আজকের যে আয়াতের শিক্ষা, সর্বপ্রথম আমি যেন এর উপর আমল করতে পারি, তারপরে আমরা সবাই আমল করতে পারি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি ছোট মানুষ, যা ভুল হয়েছে সর্বপ্রথম ক্ষমা চেয়ে নিব আল্লাহ তাআলার কাছে। কি কোন? কিন্তু এখানে অনেক লোক ভুল ধরার জন্য বসে আছে, কিন্তু সে জানে না যে তার মধ্যে কত ভুল রয়েছে। প্রিয় ভাইরা, ওদের তওবান জানাই, আমি আপনাদের জন্য দোয়া চাওয়ার জন্য এসেছি, আমি দোয়া নেওয়ার জন্য আপনাদের কাছে এসেছি। আপনাদেরই তো সন্তান আমি। কি কন? অনেকে হয়তো চেনে না, কারণ সে ছোটবেলা দুই একবার এসেছি, বছরে হয়তো একবার দুইবার আসি, হয়তো 2 বছরে একবারও আসি। আমার একটা ছোট্ট পরিচয়, আমি এই গ্রামেরই সন্তান, কিন্তু হয়তো আসি না, যায় না। আমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব, আমার বাসা হলো চালুনজা চকপাড়া। আমার পিতার নাম আজিজার রহমান ধলু, আমার পিতার নাম আজিজার রহমান ধলু।
আমার দাদার নাম সাইর উদ্দিন। এখন চিনছেন? আমি শুধু আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য এসেছি। আপনার দোয়া দিবেন তো? দিবেন তো? এইটুকুই চাওয়া, তারপরে আর কোনো চাওয়া নেই। প্রিয় ভাইরা, আপনাদের দোয়ায় বছরে অনেক মাহফিল করি, প্রায় 7-8টা মাহফিল হয়ে গেছে, আরো 4-5টা রয়েছে, হয়তো আরো আসতে পারে। আপনারা শুধু দোয়া করবেন এই কোরআনের হক কথাগুলো জাতির কাছে যেন পৌঁছে দিতে পারি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।